ভেনিস তো বিখ্যাত জায়গা। এই যে ভেনিসের সন্ধ্যা, অলিগলি, মানে একেবারে মনে হচ্ছে যেন একটা চিত্রকল্প, ছবির মতো দেখা যায়। এই আমার প্রথম অভিজ্ঞতা ভেনিসে এসে। ইতালির জলকন্যা খ্যাত শহর ভেনিসে আগামী 23 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমসের একক লাইভ কনসার্ট। এই মেগা ইভেন্টকে সামনে রেখে ভেনিসের মেস্ত্রেতে অবস্থিত বাংলাদেশ সেন্টার এক প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করেন কনসার্টের মূল আয়োজক মনোয়ার ক্লার্ক। এতে ভেনিস ও মেস্ত্রে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আয়োজক মনোয়ার ক্লার্ক জানান, দীর্ঘ এক যুগ প্রতীক্ষার পর ভেনিসে জেমসের আগমনকে ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। কনসার্টটি সফলভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এদিকে রোমের দেশি ইভেন্ট আয়োজিত নগরবাউলের সফল কনসার্ট শেষে জেমস ভেনিস আসার পর রোমের আয়োজক হোটেল নোংরা করে যাওয়ার অভিযোগ তুলে ধরেন। সে বিষয়ে ভেনিসের এই সংবাদ সম্মেলনে জেমস জানালেন, তিনি হোটেলের ওই কক্ষেই ছিলেন না। এইখানে যখন আমরা চলে আসছি ভেনিসে, তখন তারা বলতেছে যে এই হয়েছে। তো এইটার উত্তর আমরা কিভাবে দিব? 549 সেখানে আমাদের অতিথি গিটারিস্ট এবং কিবোর্ড যে বাজে ইয়াং ছেলে এরা। তো এখন নিয়ম কিন্তু একটা হোটেলে সবসময় তাদের যে ক্লিনিংটা করা, আর ইয়াং ছেলের ওরা হয়তো ক্লিন করে নাই, কিন্তু না করে এমন কিছুই, এটা এমন কোনো বড় বিগ ডিল না। কিন্তু আপনার সাথে আমার যে চুক্তি, আমি যদি চুক্তি কোনো বরখেলাপ করি, চুক্তিতে সবসময় একটা একজন ব্রিচ অফ কন্ট্রাক্ট একটা সেগমেন্ট থাকে। আপনি এটা মনে করেন, আমি বললাম আমি এই করেছি, এটা আপনাকে বললে তো কোনো লাভ হবে না। এটা ইতালিতে আইন ভেরি স্ট্রং, আপনি আইনানুগ ভাবে আগাবেন, আমরাও আইনি ভাবে জবাব। শেষে ভেনিসে অনুষ্ঠিতব্য কনসার্টের আয়োজকরা জানান, জেমসের জনপ্রিয় গানগুলো প্রবাসীদের মাঝে তুলে ধরতে এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করতে আয়োজক কমিটি দিনরাত কাজ করে যাচ্ছে। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাতে ইতিমধ্যে নিমন্ত্রণপত্র ও টিকিট পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে জেমস ও তার দল নগরবাউল ইতালির ভেনিসে অবস্থান করছেন। আগামী 23 আগস্টের এই কনসার্টটি ভেনিস প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক মিলন মেলায় পরিণত হবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন,